Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Welcome to my channel Outsourcing Education BD. Today I will discuss about YouTube channel, and it's the second tutorial about YouTube. Now I'm going to my screen. স্ক্রিনে আসার পর আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা গত ক্লাসে যে জায়গায় ছিলাম সেটা হচ্ছে লেআউটে ব্র্যান্ডিং এ আমরা কাজ করেছিলাম হচ্ছে একটা লোগো কিভাবে সেট আপ করতে হয় ইউটিউব চ্যানেলে। তো লোগো কিভাবে সেট আপ করতে হয় সেটা আপনাদেরকে আমি একটা প্ল্যাটফর্ম ক্যানভা থেকে দেখিয়েছি। তো আমি ক্যানভা থেকে একটা লোগো নিজে নিজে তৈরি করেছি, যেটা ক্লাসে সময় ব্যয় হবে, সেজন্য আমি একটা সুন্দরভাবে লোগো তৈরি করার জন্য সময় নিয়ে আমি একটা লোগো তৈরি করেছি। সেই লোগোটা আমি আপনাদেরকে দেখাবো। আমি যে লোগোটা তৈরি করেছি সেই লোগোটা হচ্ছে এই যে এই যে এই লোগোটা আমি আমার এই ফানি ভিডিও বাই রব্বানি চ্যানেলের জন্য তৈরি করেছি। এখানে লেখা আছে ফানি, একটা লাভ এবং ফানির একটা সংকেত এবং নিচে টার্ন চিল। তো আমরা এই লোগোটা আমাদের ইউটিউব চ্যানেলে সেট আপ করবো আজকে। আসেন আমরা এখানে আমাদের যে লোগোটা দেওয়া হয়েছে এই লোগোটা আমরা চেঞ্জে যাব। চেঞ্জে ক্লিক করব। ক্লিক করার পর আমরা যে লোগোটা বানিয়েছি সেই লোগোতে ক্লিক করব। ডাবল ক্লিক করলে আমাদের এখানে লোগোটা চলে আসবে। তো আমরা ডানে ক্লিক করলাম, আমাদের লোগোটা এখানে সেট আপ করলাম। সেট আপ করার পর আমরা একটা ব্যানার তৈরি করেছি, যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমি ক্যানভা থেকে এই ব্যানারটা তৈরি করেছি। এখানে ফানির যে লোগোটা রয়েছে, ফানি টাইম, অলওয়েজ কিপ ইউরসেলফ উইথ জয়। এটা আমি এখানে একটা স্লোগান দিয়েছি, আর উপরে ফানি টাইম লিখেছি। তো আসেন আমরা এই ব্যানারটা কোথায় সেভ করেছি সেটা দেখব। এই যে এখানে, এই যে আমাদের এই ব্যানারটা আমরা আমাদের ইউটিউব চ্যানেলে সেট করব। ব্যানার তৈরি করতে আমাদের যে সময়টা ব্যয় হবে সেই সময়টা এখন আমাদের ব্যয় হবে না। তো আমরা এখন সরাসরি চলে যাচ্ছি ব্যানার আপলোডে যাওয়ার পর আমরা এই ব্যানারটাকে নিয়ে আসলাম। ব্যানারের এখানে একটা বিষয় রয়েছে, যে বিষয়টা আমাদের প্রত্যেকেরই জানার প্রয়োজন। সেটা হচ্ছে আমরা যখন এই বিষয়টা দেখেন, আমরা কেন আমাদের ফানি টাইম অলওয়েজ কিপ ইউরসেলফ উইথ জয় এবং ফানি যে লোগোটা, আমাদের যে লোগোটা, সেই লোগোটাকে কেন এইটুকুর উপরে রেখেছি। আমরা সবাই জানি সাধারণত আমাদের দেশে অথবা বিদেশে যেখানেই হোক না কেন বর্তমানে মোবাইল ডিভাইসের ইউজটা বেশি হচ্ছে, আর টিভির ইউজটা কম হচ্ছে। আর টিভিতে খুব কম মানুষই যেটা ইউটিউব দেখে, আর ডেস্কটপে দেখে, কিন্তু ডেস্কটপের জন্য যেটুকু প্রয়োজন সেটুকু সম্পূর্ণরূপে রয়েছে। তো আমি কেন এই কথাগুলো বলছি সেটা এখন ব্যাখ্যা করছি আপনাদেরকে। আসেন আমাদের এখানে দেখা আছে যে এখানে লেখা আছে ভিউয়েবল অন টিভি, অর্থাৎ আমাদের সম্পূর্ণ যে ব্যানারটা যদি কেউ টিভিতে আপনার চ্যানেলটি দেখে তাহলে সম্পূর্ণ ব্যানারটা দেখতে পাবে। আর এখানে লেখা আছে ভিউয়েবল অন ডেস্কটপ, অর্থাৎ এই মিডলের যে অংশটা, এই মিডলের পুরো অংশটা দেখতে পাবে কি ডেস্কটপে কেউ যদি দেখে। আর দেখেন ফুটে উঠেছে যে জিনিসটা আমরা ফুটিয়ে তুলেছি, ভিউয়েবল অন অল ডিভাইস, যে কোনো ধরনের ডিভাইসে এই জিনিসটা দেখা যাবে, আর সেটা মোবাইলে সম্পূর্ণটা দেখা যাবে। আসেন আমরা সেটা দেখছি। এই যে দেখেন, আপনি যখন এখানে ক্লিক করছেন তখন সম্পূর্ণটা আপনার ভিউয়েবল হবে টিভির জন্য, সম্পূর্ণটা ভিউয়েবল হবে টিভির জন্য। তাহলে আমরা সেটার জন্য আহ, আমাদের প্রয়োজন নেই। আর এটা হচ্ছে ভিউয়েবল অন ডেস্কটপে যদি কেউ দেখে তাহলে এই সম্পূর্ণটা মাঝখানের এই দাগটা সরলরেখাটা দেখতে পাবে। আর এটা হচ্ছে শুধু অল ডিভাইস, সব ডিভাইসে দেখা যাবে, আর মোবাইলের জন্য এইটুকুই দেখা যাবে। সেজন্য আমরা এইটুকুকে কারুকাজ করেছি, এইটুকুতে লোগো সেট আপ করেছি, এইটুকুতে আমাদের লেখালেখি এবং স্লোগানগুলো দিয়েছি।
আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন আমরা ডানে ক্লিক করব, ডান। তাহলে আমাদের সেট হয়ে গেল, আমাদের ব্যানার সেট হয়ে গেল, লোগো সেট হয়ে গেল। এই যে দেখেন, এটা হচ্ছে লোগো আর এটা হচ্ছে ব্যানার, আমাদের সেট হয়ে গেল। এখন আমরা কি করব, ব্যানার এবং লোগো আমরা সেট করে ফেললাম। এখন আমরা এখানে লেখা আছে ভিডিও ওয়াটারমার্ক। তো লোগোর একটা সাইজ রয়েছে, ব্যানারের একটা সাইজ রয়েছে, সেই সাইজটা আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন, ব্যানার ইমেজ, দিস ইমেজ উইল অ্যাপিয়ার অ্যাক্রস দ্য টপ অফ ইউর চ্যানেল। এই ইমেজটা হচ্ছে কি আপনার চ্যানেলের টপে শো করবে। ফর দ্য বেস্ট রেজাল্টস on all devices, use an image that's at least 2048 is to 1152 pixel and 6 MB or less। অর্থাৎ আপনি যেই ইমেজটা এখানে দিবেন সেটা 2048 বাই 1152 পিক্সেলের হতে হবে এবং 6 MB অথবা তার নিচে হতে হবে। তো আমরা সেইভাবেই আমরা ব্যানার তৈরি করেছি। তো এখন আমরা লোগো তৈরি করেছি, ব্যানারও তৈরি করেছি এবং এটা সেটও করেছি। এখন আমরা পাবলিশ ক্লিক করে নেই। পাবলিশ, আমি গত ক্লাসে বলেছিলাম পাবলিশ যতক্ষণ পর্যন্ত আপনি ক্লিক না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার এটা সেট হবে না আপনার চ্যানেলে। তো আসেন এবার আমরা দেখব ভিডিও ওয়াটারমার্ক। এখানে ভিডিও ওয়াটারমার্কের বিষয়ে কি বলেছে আমরা একটু বড় করে দেখি। এই যে ভিডিও ওয়াটারমার্কে কি বলেছে, ভিডিও ওয়াটারমার্ক হচ্ছে, আচ্ছা ভিডিও ওয়াটারমার্ক সম্পর্কে একটু বলি। ভিডিও ওয়াটারমার্ক হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে আপনি চাইলে আপনার চ্যানেলের প্রথম দিকে অথবা শেষ দিকে অথবা পুরো ভিডিও, অর্থাৎ আপনি একটা কন্টেন্ট ক্রিয়েট করবেন, সেই কন্টেন্টের প্রথম দিকেও দিতে পারেন, মিডলেও দিতে পারেন, শেষেও দিতে পারেন। অর্থাৎ আপনি একটা টাইম নির্দিষ্ট করে ওই টাইমেই আপনার এই কন্টেন্টটা শো করবে, সেটাও দেখাতে পারেন। তো ভিডিও ওয়াটারমার্ক হচ্ছে আমরা সাধারণত একটা চ্যানেলের মধ্যে যখন আমরা একটা ভিডিও দেখি, ভিডিওর একটা কর্নারে, নিচের কর্নারে একটা লোগো শো করে, সেই লোগোটা হচ্ছে ভিডিও ওয়াটারমার্ক। এখন আমরা ভিডিও ওয়াটারমার্কটা প্র্যাকটিক্যালি দেখব। আমাদের চ্যানেলে চলে যাব সরাসরি, ইউটিউব। ইউটিউবে আসার পর আমরা এখানে একটা নতুন ট্যাব ওপেন করে আমরা ওখানে কাজ করব, আর এখানে নতুন ট্যাব ওপেন করে আমরা আমাদের চ্যানেলে চলে যাব। তো আমাদের চ্যানেলে যাওয়ার পর আমরা এখন আমাদের যে ভিডিওটা আমরা টোটালি সুইচ অ্যাকাউন্টে যাব। সুইচ অ্যাকাউন্টে যাওয়ার পর এই যে আউটসোর্সিং এডুকেশন বিডি চ্যানেলে, আমাদের চ্যানেলে চলে যাব। যাওয়ার পর আমরা এখানে দেখতে পাবো যে ভিডিও ওয়াটারমার্কটা আসলে কি জিনিস, সেই জিনিসটা আমরা এখন চিনব। তো আসেন আমরা আমাদের চ্যানেলের একটা ভিডিও এখন ওপেন করলাম। এই যে ইউর চ্যানেলে যাব, যাওয়ার পর ভিডিও একটা ওপেন করলাম। এই যে দেখেন, এটা হচ্ছে ওয়াটারমার্কটা কি এখানে, এই যে ওয়াটারমার্ক, এটা হচ্ছে ওয়াটারমার্ক। এই যে দেখেন, এই যে আমি গোল করে দেখিয়েছি, এখানে একটা লোগো বা আপনার ছবি, আপনি যেটাই ওয়াটারমার্ক হিসেবে সেট আপ করতে চান সেটা এই কর্নারে শো করবে। আর এখানে আপনার চ্যানেলের নামটা শো করবে, আর এখানে সাবস্ক্রাইব লেখাটা শো করবে। তখন যদি কেউ এখানে সাবস্ক্রাইব লেখাতে ক্লিক করে তখন আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে। তো আর এখানে হচ্ছে আপনার লোগো, ভিডিও ওয়াটারমার্কটা দেখা যাবে। তো আমি আমার চ্যানেলে, আমি সম্পূর্ণ চ্যানেল জুড়েই সম্পূর্ণ ভিডিও জুড়েই ভিডিও ওয়াটারমার্কটা সেট আপ করেছি। তো আমি এই চ্যানেলেও তেমনি ভাবে সম্পূর্ণ ভিডিও জুড়ে ভিডিও ওয়াটারমার্কটা সেট আপ করবো। আসেন আমরা আপলোডে যাব। আপলোডে যাওয়ার পর আমরা ভিডিও ওয়াটারমার্কটা সবচেয়ে বেশি ভালো হয়, আমরা আমাদের যে লোগোটা রয়েছে সেই লোগোটাই ভিডিও ওয়াটারমার্ক হিসেবে দিতে পারি। আসেন আমরা ভিডিও ওয়াটারমার্ক হিসেবে আমাদের লোগোটাই সেট আপ করি। এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের ভিডিও ওয়াটারমার্ক, ছোট করলাম। এটাই আমাদের ভিডিও ওয়াটারমার্ক হিসেবে শো করবে আমাদের চ্যানেলে। তো আমরা এখানে ডানে ক্লিক করব। এই যে দেখেন আমাদের ভিডিও ওয়াটারমার্ক সেট হয়ে গেল। একটু বড় করে দেখাচ্ছি। আসেন ভিডিও ওয়াটারমার্কটা প্রসিডিউরটা এখানে লেখা আছে, দেখেন এখানে লেখা আছে ডিসপ্লে টাইম, অর্থাৎ কতক্ষণ থেকে কতক্ষণ পর্যন্ত এটা ডিসপ্লে করবে, শো করবে, ডিসপ্লে টাইম। তো প্রথমে এখানে আছে
এখানে আছে হচ্ছে এন্ড অফ ভিডিও, ভিডিওর শেষের দিকে, ভিডিওর শেষের দিকে আপনার এই লোগোটা দেখাবে, ভিডিও ওয়াটারমার্কটা দেখাবে। আর এখানে লেখা আছে কাস্টম স্টার্ট টাইম, অর্থাৎ আপনি এখানে দিলে আপনি যেই নির্ধারিত সময়তে আপনি দিতে চান সেটা এখানে আপনি কাস্টমলি লিখে দিতে পারেন। আর এখানে যদি আপনি ক্লিক করেন সেটা হচ্ছে এন্টায়ার ভিডিও, অর্থাৎ সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনার এই ভিডিও ওয়াটারমার্কটা দেখাবে। তো আসলে আমরা এন্ড অফ দ্য ভিডিও দিলে ভিডিওর লাস্টে দেখাবে, আর কাস্টম স্টার্ট টাইম দিলে আমাদের এখানে সময়টা লিখে দিতে হবে, অর্থাৎ আপনি আপনি ভিডিও ওয়াটারমার্কটা শো করতে চাচ্ছেন 2 মিনিট 30 সেকেন্ডের মধ্যে পরে, 2 মিনিট 30 সেকেন্ড পরে, 2 মিনিট 30 সেকেন্ড পরে আপনার ভিডিও ওয়াটারমার্কটা শো করবে। তো আমরা এটা দিতে চাচ্ছি না, আমরা এন্টায়ার ভিডিও অর্থাৎ সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের এই ভিডিও ওয়াটারমার্কটা থাকবে। তো আমাদের ভিডিও ওয়াটারমার্ক হয়ে গেল, আমাদের ব্যানার তৈরি হয়ে গেল, এবং আমাদের একটা লোগো তৈরি হয়ে গেল। আশা করি আমাদের এই ব্যানার, লোগো এবং ভিডিও ওয়াটারমার্ক তিনটা জিনিসই আপনাদের কাছে অনেক সুন্দর, ভালো লেগেছে। তো এখন আমরা পাবলিশে ক্লিক করব। পাবলিশে ক্লিক করার পর দেখেন, পাবলিশে ক্লিক করার পর আমাদের এই চ্যানেলের মধ্যে আমরা দেখতে পাবো আমাদের লোগো সেট হয়ে গেছে, আমাদের ব্যানারও সেট হয়ে গেছে, এবং আমাদের ভিডিও ওয়াটারমার্কও সেট হয়ে গেছে। তো দেখেন আমরা এখন প্র্যাকটিক্যালি দেখব। আমরা এটাকে সুইচে যাব, সুইচ, আমরা এখানে সুইচ অ্যাকাউন্টে যাব। সুইচ অ্যাকাউন্টে যাওয়ার পর ফানি ভিডিও বাই রব্বানি, ওখানে যাব, আমাদের চ্যানেলে যাব, যে চ্যানেল নিয়ে আমরা কাজ করছিলাম। চ্যানেলে আসার পর দেখেন ইয়োর চ্যানেল, এই যে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে কাজগুলো করেছিলাম সেই কাজগুলো আমরা এখন সচক্ষে দেখতে পাচ্ছি। এই যে দেখেন ফানি টাইম, এটা আমাদের ব্যানার তৈরি হয়ে গেল। আর এই যে দেখেন আমাদের লোগো ফানি ভিডিও বাই রব্বানি, এখানে একটা লোগো তৈরি হয়ে গেল। এরপর এটা আমরা একটা ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করেছিলাম, সেটা আমরা পরে আপনাদেরকে বোঝাবো। তো এটা হচ্ছে আমাদের কি, আমাদের দুইটা কাজ হয়ে গেল। আর ভিডিও ওয়াটারমার্কটা এখন আমরা দেখব। ভিডিও ওয়াটারমার্কটা এই যে দেখেন ভিডিও ওয়াটারমার্কটা, এই ভিডিও আমরা একটা তৈরি করা ছিল, সেই ভিডিওটা আমরা এখন ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখেন আপনি ভিডিও ওয়াটারমার্ক আমি যেভাবে বলেছিলাম সেভাবে ভিডিও ওয়াটারমার্ক আপনারা দেখতে পাচ্ছেন কিনা। এই যে ভিডিও ওয়াটারমার্কটা হচ্ছে এটা, এই যে আপনার লোগোটা। আর এটার পাশে দেখেন, এটাতে যদি আপনি মাউসটা রাখেন, দেখেন এখানে লেখা আছে আপনার চ্যানেলের নাম আর হচ্ছে সাবস্ক্রাইব লেখাটা রয়েছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমাদের এই আজকের এই টিউটোরিয়ালটি। আজকের এই টিউটোরিয়ালটি আমাদের এই পর্যন্তই। তো আমরা কাস্টমাইজ চ্যানেলে আবার যাব। কাস্টমাইজ চ্যানেলে যাওয়ার পর ইউটিউব স্টুডিওতে যাব। ইউটিউব স্টুডিওতে যাওয়ার পর কাস্টমাইজেশনে যাব। আসলে আমরা কাস্টমাইজেশনে যাওয়ার পর আমরা আজকে শিখেছি হচ্ছে লোগো, শিখেছি ব্যানার, শিখেছি হচ্ছে ভিডিও ওয়াটারমার্ক এবং কিভাবে সেটআপ করতে হয়, এবং কি কি সাইজ কিরকম হতে হবে সেটা আমরা দেখেছি, এবং ভিডিও ওয়াটারমার্কটা কিভাবে শো করবে সেটাও আমরা দেখেছি, এবং ব্যানারটা কিভাবে শো করবে সেটাও আমরা দেখেছি, এবং লোগোটা কিভাবে শো করবে সেটাও আমরা দেখেছি। এখন আমরা কাস্টমাইজেশনে আবার যাব। কাস্টমাইজেশনে যাব, কাস্টমাইজেশনে ক্লিক করব। কাস্টমাইজেশনে ক্লিক করার পর আমরা ব্র্যান্ডিংটা শেষ করেছি। এই যে তিনটা জিনিস ব্র্যান্ডিং এ রয়েছে, সেই তিনটা জিনিস শেষ করেছি। এখন আমরা যাব হচ্ছে বেসিক ইনফরমেশনে। বেসিক ইনফরমেশনে লেখা আছে যে এখানে আপনি যে নামটা রয়েছে এই নামটা আপনি ইচ্ছা করলে চেঞ্জ করতে পারেন। তো আমাদের নাম হচ্ছে, আমাদের চ্যানেলের নাম হচ্ছে ফানি ভিডিও বাই রব্বানি। তো ফানি ভিডিও বাই রব্বানি আমরা চেঞ্জ করতে চাচ্ছি না, এটাই আমাদের চ্যানেলের নাম প্রথম থেকে আছে। তো এখানে লিখেছে যে, কি লিখেছে দেখি, এখানে লিখেছে যে, এখানে লেখা আছে চুজ চুজ এ চ্যানেল নেম দ্যাট রিপ্রেজেন্ট ইউ অ্যান্ড ইউর কন্টেন্ট। এমন একটা চ্যানেলের নাম দেন যেটা আপনাকে রিপ্রেজেন্ট করবে এবং আপনার কন্টেন্ট গুলোকে রিপ্রেজেন্ট করবে। চেঞ্জেস made to your name and picture are visible only on YouTube and not other Google services. Changes made to your name, আপনার এই পরিবর্তনীয় যে নামটা সেটা
অথবা পিকচার, এটা ভিজিবল হবে অনলি ফর ইউটিউব, ইউটিউবের জন্য ভিজিবল হবে, নট আদার গুগল সার্ভিস, অন্যান্য গুগল সার্ভিসের জন্য এটা ভিজিবল হবে না। ইউ ক্যান চেঞ্জ ইউর নেম টুইচ ইন 14 days, আপনি 14 দিনের মধ্যে 2বার আপনার এই নামটা চেঞ্জ করে নিতে পারবেন। তো এটা হচ্ছে আমাদের এই চ্যানেল, আর এটাই আমরা নামটা চেঞ্জ করতে চাচ্ছি না, এইভাবেই থাকবে। তো এটা এটা হলো নেমের ক্ষেত্রে বেসিক ইনফো নেম। এরপরে আসেন হ্যান্ডেল। হ্যান্ডেলে আছে চুজ ইউর ইউনিক হ্যান্ডেল by adding letters and number. You can change your handle back within 14 days. Handles can be changed twice every 14 days. আপনি এটাও 14 দিনে 2বার চেঞ্জ করতে পারেন হ্যান্ডেলটা। তো হ্যান্ডেলটা কি? এটা হচ্ছে আপনার একটা কি, আপনার যে চ্যানেলের যে ইউআরএল, এটাকে বলা হয় ইউআরএল, চ্যানেল ইউআরএল। তো চ্যানেল ইউআরএল নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব, এবং ডেসক্রিপশন নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। এবং এই বিষয়গুলো, অর্থাৎ এখানে যে নিচে যে বিষয়গুলো রয়েছে, লিংক এবং ট্রান্সলেশন, এই বিষয়গুলো নিয়ে অর্থাৎ পরবর্তী ক্লাসে আমাদের এবং কন্টাক্ট ইনফো, এই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। তো আমার এই চ্যানেলটি, যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লাগে, আমার এই টিউটোরিয়ালটি ভালো লাগে ইউটিউবের উপরে, এই টিউটোরিয়ালটি ভালো লাগলে আপনারা টিউটোরিয়ালটির নিচে লাইক বাটনে ক্লিক করে দিবেন, এবং আপনাদের যদি কোনো কমেন্টস থাকে, মূল্যবান কমেন্টসগুলো আপনারা কমেন্টস বক্সে লিখবেন, আমি যথাযথ অ্যান্সার আপনাদেরকে দিয়ে দেব। আর যদি আমার এই চ্যানেলে কোনো ধরনের কোনো পরিবর্তন প্রয়োজন হয়, আপনারা আমাকে পরামর্শ দিবেন। আপনাদের পরামর্শের অপেক্ষায় রয়েছি। আর আমার এই চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে, আপনি ক্লিক করার সাথে সাথে আপনি আমার এই ভিডিওটি দেখতে পারেন এবং এই ভিডিও থেকে আপনারা কিছু শিখতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।